আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন, যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক, তোমার জন্যও তাই হোক। দোয়া করলে লাভ, আপনার ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। দুই একামতের মাঝখানে, মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন, যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক, তোমার জন্যও তাই হোক। দোয়া করলে লাভ, আপনার ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। দুই একামতের মাঝখানে, মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়।